নমস্কার বন্ধুরা, চিটসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ কি রান্না করবো মা? আজকে আমরা মাছ, দেখো আমরা মা বলছি আজকে মাছ রান্না করবো। কি মাছ? চিংড়ি। দেখো চিংড়ি আমার মা বলছে একটা চিংড়ি মাছ রান্না হবে, তাই তো? তো তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে এখানে রাখছি। রান্না করবো তো আমরা, হ্যাঁ রান্না করবো এখানে চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি এখানে। চিংড়ি মাছের একটা রেসিপি আমি তোমাদের দেখাবো করে। তার জন্য চিংড়ি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে খুব হালকা ভেজে নিতে হবে। আর দেখো এখানে কি কি উপকরণ নিয়েছি আমি মাছটা করবার জন্য। এখানে দেখো আছে আদা রসুন শুকনো লঙ্কা বাটা। ওখানে দেখো আছে পেঁয়াজ বাটা। আর দেখো ওখানে আছে পোস্ত, 2 রকম সর্ষে বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচানো, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, হলুদ আর লবণ। তো চলো চিংড়ি মাছগুলো গায়ে লবণ হলুদ মাখিয়ে নিই। হ্যাঁ মাখিয়ে নিই, তারপর রান্নাটা করবো আমরা। মাছগুলোর গায়ে আমি লবণ মাখিয়ে নেবো। আর দিয়ে দেবো হলুদ। ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়ে আমি খুব হালকা ভেজে নেবো। এদিকে চলো উনুনটা জ্বালিয়ে ভালো করে কড়াই বসিয়ে দিই। দেখো এদিকে কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা ভেজে নেবো। দেখো মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার চলো মাছগুলো আমি তুলে নেবো। হালকা ভাজার পর মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো ভেজে নেবো আমি। দেখো আবার ভেজে নিচ্ছি মাছগুলো। দিয়ে দিলাম সব মাছগুলো। এগুলো ভেজে নিই, তারপরে আমি গ্রেভিটা করবো। দেখো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে নিয়েছি। এবার চলো আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি কষে নেবো আগে। এবার চলো দিয়ে দেবো টমেটো বাটা। আর দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা। সব বাটা মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো আমি। আবার দিয়ে দেবো একটু লবণ, একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। এবার চলো ভালো করে একবার কষে নেবো সব মশলা দিয়ে। দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 রকম সর্ষে আর পোস্ত বাটা। সাদা লাল সর্ষে আছে, এটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। পোস্ত সর্ষে আমি কষিয়ে নেবো, তারপর আমি জল দিয়ে দেবো। দেখো গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই বাটিতে সর্ষে বাটা ছিল, জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। অল্প জল দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তাহলেই আমার রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। দেখো আমি নেড়ে নিলাম ভালো করে। 5 মিনিট মতন এটা ফুটিয়ে নেবো আমি। আর এতে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছগুলো। চলো 5 মিনিট ফুটে উঠুক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে পুরো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওদিকে দেখো আমার মা দেখো কেমন বসে আছে দেখো চিংড়ি মাছ খাওয়ার জন্য। তুমি কি খাবে মা? মাছ খাবে? কিন্তু খেলে যে একটুখানি। ওই দেখো ভাজা অলরেডি খেয়ে নিয়েছি, আবার গ্রেভিরও মাছ খাবে বলে বসে আছে দেখো আশা করে। দিয়ে দিলাম ধনেপাতা কুচিনো কুচানো। ধনেপাতা কুচানো দিয়ে আমি এটা নামিয়ে নেবো। তারপর দেখাচ্ছি চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে একবার নেড়ে দিই। দেখো একবার নেড়ে নিলাম। রেসিপিটা পুরো রেডি। তখন আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো চিংড়ি মাছের রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর ভাতের সঙ্গে তো এটা একদম দারুণ মানানসই রেসিপি, খুব ভালো লাগবে। তোমরা বানিয়ে নিও এই চিংড়ি মাছের রেসিপিটা, আর আমাকে জানিও কেমন লাগছে। হ্যাঁ দেখো দেখো আমার মাছ খাবে বলে বলছে। কি খাবে মা তুমি? মাছ খাবে আজকে মা। চিংড়ি মাছ খাবে? চিংড়ি? বলো চিংড়ি। হ্যাঁ হ্যাঁ।
তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ইন ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করো। আমি আবার আসবো আর অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।